ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে গত এপ্রিলের 2 তারিখে 37% শুল্ক আরোপ করে। আগস্টের 1 তারিখ থেকে 20% শুল্ক ঘোষণা দেন। এটা নিয়ে ইউনূস সরকারের ম্যাজিক সাফল্য কত কিছু বলা বলে হচ্ছে। আসলে মূলত একই বছর 836 কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। বিনিময়ে বাংলাদেশ আমদানি করে 221 কোটি মার্কিন ডলার। বাণিজ্যিক ঘাটতি প্রায় 600 কোটি ডলার। 37% শুল্ক আরোপ করার পর আমেরিকা 25টা বিমান কিনতে বাধ্য করে। প্রশ্ন হচ্ছে, এই ছোট একটা দেশে 25টা বিমান দিয়ে করবেটা কি? 2 বছর আগে যখন শেখ হাসিনা ইউরোপ সফর করেন, তখন 10টা বিমানের চুক্তি করেন। ওইটা আমেরিকা ভালোভাবে চোখে দেখেনি। যে ইউরোপের সাথে বাংলাদেশের পণ্য রপ্তানি করে বছরে 2000 কোটি ডলারের উপরে, সেখানে ইউরোপ থেকে বিমান না কিনে আমেরিকাকে খুশি করতে ইউনূস সরকার 25টি বিমান কেনার সিদ্ধান্ত নেয়। এইখানে সফলতার কিছু নয়। এটা ইউনূস সরকার আমেরিকাকে একমাত্র খুশি করার জন্য বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। শুধু একমাত্র আমেরিকা বাংলাদেশেরই শুল্ক কমায় নাই। আসেন দেখি কয়টা দেশের শুল্ক কমাইছে। ইন্ডিয়া 26 থেকে 25%, ইন্দোনেশিয়া 32 থেকে 19%, ইরাক 39 থেকে 35%, ইসরায়েল 17 থেকে 15%, জাপান 24 থেকে 15%, জর্ডান 20 থেকে 15%, কাজাকিস্তান 27 থেকে 25%, মালাউই 17 থেকে 15%, মালয়েশিয়া 24 থেকে 19%, মালদোভা 31 থেকে 25%, মোজাম্বিক 16 থেকে 15%, পাকিস্তান 29 থেকে 19%, ফিলিপাইন 17 থেকে 19%, সার্বিয়া 37 থেকে 35%, সাউথ কোরিয়া 30 থেকে 15%, শ্রীলঙ্কা 44 থেকে 20%, তাইওয়ান 32 থেকে 20%, থাইল্যান্ড 36 থেকে 19%, তিউনিশিয়া 28 থেকে 25%, ভিয়েতনাম 46 থেকে 20%, জিম্বাবু 17 থেকে 15%, জাম্বিয়া 17 থেকে 18%, বাংলাদেশ 37 থেকে 20%। তাহলে কি বিশ্বের সব দেশে ইউনূসের ম্যাজিক ছিল? প্রশ্নটা রেখে গেলাম। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে গত এপ্রিলের 2 তারিখে 37% শুল্ক আরোপ করে। আগস্টের 1 তারিখ থেকে 20% শুল্ক ঘোষণা দেন। এটা নিয়ে ইউনূস সরকারের ম্যাজিক সাফল্য কত কিছু বলা বলে হচ্ছে। আসলে মূলত একই বছর 836 কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। বিনিময়ে বাংলাদেশ আমদানি করে 221 কোটি মার্কিন ডলার। বাণিজ্যিক ঘাটতি প্রায় 600 কোটি ডলার। 37% শুল্ক আরোপ করার পর আমেরিকা 25টা বিমান কিনতে বাধ্য করে। প্রশ্ন হচ্ছে, এই ছোট একটা দেশে 25টা বিমান দিয়ে করবেটা কি? 2 বছর আগে যখন শেখ হাসিনা ইউরোপ সফর করেন, তখন 10টা বিমানের চুক্তি করেন। ওইটা আমেরিকা ভালোভাবে চোখে দেখেনি। যে ইউরোপের সাথে বাংলাদেশের পণ্য রপ্তানি করে বছরে 2000 কোটি ডলারের উপরে, সেখানে ইউরোপ থেকে বিমান না কিনে আমেরিকাকে খুশি করতে ইউনূস সরকার